গুড ইভিনিং সবাই, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ব্লগটা শেয়ার করছি আজকে। এখন বাজে 4:30 বিকাল। এটা কালকের ব্লগ, দুপুরবেলায় ব্লগটা বানিয়েছি। আর আমার ঘরের অতিথি দেখতেই পাচ্ছ, নতুন অতিথি। প্রতিদিনই আসে, কোকিল প্রতিদিনই আসে। দুপুরবেলায় কালকে এসেছিলো। মানে ও এই জায়গাটা প্রতিদিন বসে, ওই জন্য আমি চট করে ওকে ভিডিও করে নিলাম। আর তার সাথে চলো একটা রেসিপি শেয়ার করছি। রেসিপিটা হচ্ছে কলাইয়ের ডালের বড়া করেছি। বড়াটা সবাই পারো সেটা, কিন্তু আমি করেছি তেঁতুল জল দিয়ে। তেঁতুল জল দিয়ে খেতে কেমন লাগে, মানে সেইটা বেশ ভালো, সবাই খেতে পারো, কোনো অসুবিধা নেই। আর ওটা অর্ধেকটা মানে বেশি করে করেছি, অর্ধেকটা সরিয়ে রেখেছিলাম আমার বরের জন্য। কেন ও তেঁতুল জল খাবে না, বললে যে আমাকে দই বড়া করে দিয়ে। মানে দই বড়াটা, দই কিনে নিয়ে এসে ওটাকে বড়াগুলোকে ইয়ে করে সাইডে সরিয়ে রেখেছিলাম, ওর জন্য অর্ধেকটা ইয়ে করে। আর আমি আমার ছেলে ইয়ে করছি, তেঁতুল জলের বড়াটা খেলাম। দেখো দুপুরবেলায় ইয়ে করেছি, বৃষ্টি হয়ে গেছিলো এক ফসলা, তারপর দেখো কত রোদ। আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা শেয়ার দিও, লাইক দিও, আর কমেন্ট করো। দেখো কলাইয়ের ডাল বেটে রেখেছিলাম, আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে সকালেই তখনই বাটলাম। কিন্তু এর মধ্যে কিছু সোডা ফোটা কিচ্ছু দিইনি, কারণ মিক্সিতে বেটেছি, ফেঁপেই গেছে অলরেডি। দেখো একটু থিকনেস হয়েছে, একদম উঠছে না, কিন্তু নরম হয়েছে। কিন্তু এর সাথে মেশাবো একটু নুন মেশাবো, একটু স্বাদ অনুযায়ী। যারা স্বাদ অনুযায়ী তোমরা যেমন 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 যে যেমন খেতে পারো, একটু বেশি নুন কম নুন, আমি একটু কম খাই, ওই জন্য একটু ইয়ে করে মেশালাম। এক হাত দিয়ে ফোনটা ধরেছি আর এক হাতে করছি, ওই জন্য ভালো করে মাখতে পারছি না, কেন স্ট্যান্ডটা ভেঙে গেছে। আর দিলাম ভাজা গুঁড়ি টেস্টের জন্য। ওর সাথে একটু কসুরি মেথি দিয়েছি, কসুরি মেথি অল্প করে ওর সাথে একটু ক্রাশ করে, হাতে ক্রাশ করে দিয়েছি। চলো দাঁড়াও একটু ভালো করে মেশাই আগে ফোনটা রেখে। তাহলে মেশানো হয়ে গেছে। দেখো কড়াইটা দুপুরবেলা করেছি, যেহেতু রান্না বান্না করে তারপর করেছি। কড়াইটা ভালো করে ধুয়েছি, ধুয়ে পরে শুকোতে দিয়েছিলাম ওকে। আর দেখো কসুরি মেথি দিলাম। এক হাতে ফোন ধরেছি, এক হাতে দিচ্ছি, তো খুব অসুবিধা হচ্ছে। আমার ফোন ধরার কেউ নাই, তার জন্য আমাকে একাই করতে হচ্ছে। অবশ্য করে নিলাম, নুনটা একটু চেক করে নিয়েছিলাম। এবারে কড়াইতে গরম করে শুকিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল একটু বেশি করেই দিলাম, কারণ বড়াটা আমি অনেকটা করেই করব, আর যতটা পারি তাড়াতাড়ি করে মানে ভাজতে হবে। হাতে করে দিচ্ছিলাম, দেখো একটু তুলে পরে যতটা তোমাদের কড়াইতে ধরবে এ করে, যেন এক একটা গায়ের ওপর চেপে না যায়। প্রথমে একটু দেখে দিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। দেখলাম একটু গরম হতে টাইম লাগছে, কেন দেরি হচ্ছে না, তেলটা গরম খুব একটা বেশি হয়নি। কিছুক্ষণ ওয়েট করার পর আবার করলাম, তেলটা গরম হয়েছে কিনা দেখলাম, একবার চেক করে, সেটা ভিডিও করা হয়নি তখন আমার। না আবার একটু অল্প করে মানে ডালটা তেলে ফেলেছিলাম, তো দেখছি না গরম হয়ে গেছিলো, তো সেটা করা হয়নি, এটা প্রথমেরটা নিয়ে। তারপর দেখো হাতে করে এবার বড়িগুলো দিতে থাকছি, দেখতে থাকো। আমার আবার খুব একটা যে গোল গোল হয় সেটাও না, চ্যাপটাও হয়ে যায় আমার, খুব যে একদম গোল গোল করে সেই সেরকম হয় না বড়ি। এই যে এত বড় বড় করে দিচ্ছে হাতে করে করে, ওরকম একটু করে ছড়িয়ে যাচ্ছে, ওখানে বেশি পাতলা হয়ে গেছে। মানে প্রথমে একবার ডালটা বেটেছিলাম, তো দেখছি কলাইয়ের ডাল তো জল টানে, তো একটু জলটা দিয়ে ফেলেছিলাম একটু বেশি করে, সেই জন্য এরকম অবস্থা হয়ে গেছে, একটু পাতলা হয়ে গেছে, ওই জন্য ছেড়ে মানে বসে গিয়ে হচ্ছে। আঁচটা কমালাম, ভাজতে থাকি।
ভাজাটা একটু লাল লাল করেই করবো, মানে খুব লাল না, কালচে লালটা করবো না, একটু ভাজার মতো লাল লাল করে করবো। ওই বললাম দুপুরে খাবার তৈরি করেছে, তোকে ভাত এইদিকে তরকারি ফরকারি সব করে রেখে দিয়েছি। নিয়ে তারপর কড়াইটা ভালো করে, কড়াই খুন্তি ভালো করে ধুয়ে তেল শুকিয়ে পরে তেল দিয়ে ভালো করে বসালাম। হয়ে গেছে, এবারে উল্টে দিই, আস্তে আস্তে করে উল্টে দিলাম। বড়াগুলো দেওয়াতে না তারপরে কিন্তু ফুলেছে ভালো, কিন্তু কোনো সোডা দিইনি আমি, ভালো ফুলেছে। ওইদিকে আগে করে তেঁতুল জল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুল জল পুরো ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়, ফ্রিজ থেকে তেঁতুলগুলো বার করেছিলাম, দিয়ে ভালো করে জলটাকে ভিজিয়ে মানে ভর্তি করে যতটা জল লাগবে নিজের হিসাব অনুযায়ী ভিজিয়ে রেখেছিলাম। এইটা বাটিতে জল নিয়েছি, এই জলটা নিলাম কারণ হলো বড়াগুলো এই ভাজা হয়ে যাওয়ার পর জলে দিয়ে দেবো। এটা খাবার জলটা কলের থেকেই ধরলাম। এই দেখো তেঁতুল ভিজিয়ে রেখেছি, অনেকক্ষণই ভিজিয়ে রেখেছি, এটাকে পরে ছাঁকবো। তো যেটা বলছিলাম, ভিজিয়ে রেখেছি, বড়াগুলো জলে ভিজিয়ে রাখবো, কারণ হচ্ছে বড়াগুলো তাহলে নরম হবে, একদম সফট আর নরম হবে, যেহেতু আমি খাবার সোডা দিয়ে দিই। এই দেখো ভাজা হয়ে যাওয়ার পর বড়াগুলো একটা একটা করে সব জলে দিচ্ছি, অনেকক্ষণই জলে ছিল, খুব সফট হয় জলে দিলে। নর্মাল জল, কোনো ইয়ে না, গরম জল বা কোনো ঠান্ডা বরফ জল সেরকম না, এমনি নর্মাল টেম্পারেচারের জল। আমার চামচে দিতে হাতে দিতে অসুবিধা হচ্ছিলো, বারবার হাত ধুতে হচ্ছিলো, চ্যাটচ্যাট করছিলো, সেই জন্য চামচ আবার ইউজ করলাম, চামচও করে দিই। ওই একই হচ্ছিলো, একদম যে খুব গোল যে ইয়ে হচ্ছে তা না, ছড়িয়ে যাচ্ছিলো, চামচও তাই হাতেও তাই একই হচ্ছিলো, যেহেতু পাতলা হয়ে গেছিলো ব্যাটারটা। এই যে ব্যাটারটা ওরকম করে দিতে থাকলাম, ফলো হোক, যতটা আমার কড়াইতে ধরে আমি দিতে থাকলাম, কিন্তু ছেড়ে যাচ্ছিলো ভালো বেশ কড়াই থেকে, মানে কড়াই লেগে যাচ্ছিলো সেরকম না। দেখো এখানে ছেঁকে রেখেছি তেঁতুল জলটা, এর মধ্যে চিনি, বিট নুন আর একটু সামান্য নুন ভালো ইয়ে করে রেখেছি, ভালো করে ভিজিয়ে রেখেছি, আর লেবুর রসটা দিয়েছি, দিয়ে রেখে দিয়েছি। এতগুলো বড়া আমার হলো, এতগুলো বড়া আমার ভাজা হলো। এবারে বাজার গেছিলাম বিকালবেলা বাজারে গিয়ে ধনে পাতা নিয়ে এসেছি, লেবুর রস মেখে ওগুলো সব দেওয়া ছিল যেহেতু, এবার লেবুগুলোকে স্লাইস করে কেটে কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি, ওর মধ্যে ভাজা গুঁড়িও মিশিয়েছি জলটার মধ্যে, ধনে পাতা কুচি করে দিলাম, যেহেতু ধনে পাতা ছিল না, ধনে পাতা আনার জন্যই বাজার গেছিলাম বিকালবেলায়। এবারে ছেলেটাকে দেবো, 4টে বড়া ওকে দিয়ে দিলাম। আর একটা জিনিস ভুল হয়েছে, এমনি সবই ঠিক আছে, কিন্তু সেও ভাজা ছিল না, মানে ঝুরি ভাজা ছিল না, ওটা আনতে ভুলে গেছিলাম, ওটা আমার কাছে ছিলও না, বাজার গেছি আনতে ভুলে গেছি। তো যাই হোক ঝুরি ভাজা হয় এখানে সফট হয়েছে দেখুন খেতে। চলুন ব্লগটা শেষ করছি তাহলে, বাই বাই।